রাতে হঠাৎই অঝোর ধারায় বৃষ্টি, তাতেই সিলেট পয়েন্টে বেড়ে যায় সুরমার পানি। খাল ছড়া ধরে রাতেই সেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। বাড়িঘরে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে অন্তত 5,000 মানুষ। অভিজাত অনেক এলাকা ছেড়ে মানুষ ছুটে যাচ্ছেন নিরাপদ আশ্রয়। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও শঙ্কা নেই বন্যা পরিস্থিতির। সিলেট নগরের সোভানীঘাটের আব্দুস সালাম ৭৫ বছরের এই বৃদ্ধের বাড়িতে পানি ঢুকেছে রাতেই। ডুবেছে বাড়ির আসবাবপত্র। নিরুপায় দেখছেন পরিবার পরিজনের দুর্দশা। 10 মিনিটের ভিতরে পানি ঢুকে গেছে, বিছনাপত্র এটা সব ল্যাপটপ কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। হঠাৎ জলাবদ্ধতায় এমনই ভোগান্তিতে নগরের উপশহর ১৩ রতন, তালতলা, কানিশালী সহ নদী তীরবর্তী বেশ কিছু এলাকার বাসিন্দারা। দুর্দশা থেকে রক্ষা পেতে অনেকেই ছাড়ছেন এলাকা। আর আমাদের তো এখানে তো মেন রোড, তারপরে বলতে আঁটু পানি, আর ভিতরে মনে করেন মানুষের গলা পানি হবে। একতলা বাসা, কোনোটা পানি ছাড়া নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই। এই ধরনের জলাবদ্ধতাগুলো হচ্ছে নগরের পরিপূর্ণ একটা নগর পরিকল্পনার অভাব। প্রতি বছর সুরমার পানি বেড়ে গেলে এমন ভাগ্য বরণ করতে হয় এসব মানুষের। নগরী জলাবদ্ধতা কমাতে নদী তীরে গাইড ওয়াল ও বেড়িবাঁধ নির্মাণের কথা বলছেন সংশ্লিষ্টরা। সুরমা নদীর উভয় তীরে শহর এলাকা, নিম্ন অঞ্চল এলাকাগুলোকে বেড়িবাঁধ দিতে হবে। এই নিম্ন এলাকা থেকে যে সকল ছড়া গিয়ে নদীতে পড়ছে, এই ছড়ার মুখে আমাদের সুইচ গেট বসাতে হবে। সুরমা নদীর পানি ভরে যায়। পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ বিতরণ সহ নানা পদক্ষেপ নিয়েছে নগর কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওর স্যালাইন, যা লাগে আমরা সবকিছু আমাদের প্রস্তুতি আছে। আর স্বাস্থ্য সেবা সেটা নিয়ে ইতিমধ্যে আমাদের মেডিকেল টিম প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে কাজ করতেছে। এদিকে কয়েক ঘন্টার জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও চিকিৎসকরা। প্রশাসনিক ভবনের সমস্ত অফিসে পানি প্রায় আঁটু পানির মতো। তখন আমাদের ফাইলপত্র আগে থেকে উঠানো ছিল, শুধু ফার্নিচারগুলো একটু ভিজে গেছে। প্রতিবারই সুরমার পানি যখন সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে, তখনই ছড়া এবং খাল বেয়ে এভাবেই লোকালয়ে প্রবেশ করে পানি। মারাত্মক ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সাধারণ মানুষ এই অবস্থা থেকে মুক্তি চান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন সুরমা নদী খনন করে এর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা করা। এদিকে ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়। সুনামগঞ্জের ছাতক শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বেড়েছে। অন্য সব পয়েন্টে নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। পানি সামান্য বাড়লেও বন্যা হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।